মায়াপুর গ্রামের অসীমবাবু হন্তদন্ত হয়ে ছুটতে লাগলেন তার বন্ধুর বাসার দিকে। এসেই অসীমবাবু তার বন্ধু নগেনকে খুব ডাকাডাকি করতে লাগলেন। নগেন, এই নগেন, কোথায় তুই? আমার সর্বনাশ হয়ে গেল বন্ধু। কোথায় তুই? কোথায় তুই? নগেন, এই নগেন, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? নগেন। কি হয়েছে কাকু? বাবা তো বাসায় নেই। আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বলুন আমাকে। বাবা একটু আগেই সকালের খাবার খেয়ে বাইরে বের হয়ে গেছেন। আপনি একটু আগে আসলেই বাবার সাথে দেখা করতে পারতেন। কি হয়েছে আমাকে বলেন তো। আর বলিস না মা, আমার কপাল পড়েছে। শুভকে খুঁজে পাচ্ছি না। শুনলাম শাকচন্নি নাকি ওকে ধরে নিয়ে গেছে। ও মা, এ কি কথা? এ তো খুব ভয়ানক ঘটনা। শুভ কোথায় ছিল? আর শাকচুন্নি বা শুভকে কি করে উঠিয়ে নিয়ে গেল? আমি জানি না মা, কি থেকে কি হয়ে গেল। আমি এখন যাচ্ছি। কাকু সাবধানে যাবেন, আর বাবা আসলে আমি বাবাকে বলবো আপনার বাড়ির দিকে যেতে। এই বলে অসীমবাবু সেখান থেকে চলে গেলেন। এদিকে শাকচন্নি শুভকে নিয়ে গভীর এক জঙ্গলে হাজির। আজ কচি কচি মাংস খাবো। কচি বাচ্চাদের মাংস খেতে বেশ সুস্বাদু। আমি অনেকগুলো দই নিয়েছি। দাঁতগুলো ঠিক মতো কাজ করে না, এজন্য শক্ত মাংস খেতে পারি না। তাই তো বেছে বেছে একটা বাচ্চাকে নিয়ে এসেছি। এর রক্ত মাংস এখন আমি অনেক মজা করে খাবো। আরে আরে, কে তুমি? কে তুমি? আমাকে ধরে এনেছো কেন? আমাকে ছেড়ে দাও। আমি এটা কোথায়? আমাকে কেন এনেছো? আমি খুব ভয় পাচ্ছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা শাকচুন্নি। তুই আমাকে ঠিক চিনতে পেরেছিস। আমি তেঁতুল গাছের শাকচুন্নি। তোর রক্ত মাংস খাবো তাই তোকে তুলে এনেছি। নে, এখন তুই আমার খাবার শিকার হবি। আয় তোর রক্ত মাংসগুলো একটু আমি টেস্ট করে দেখি। নিশ্চয়ই অনেক মজার হবে খেতে। দাঁড়া শাকচন্নি, তোকে আমি জনমের মতো মাংস খাওয়াচ্ছি। আমার ছেলেকে ছেড়ে দে। আমার ছেলেকে ছেড়ে দে, না হলে এই যে তলোয়ার দেখতে পাচ্ছিস, তোর মুন্ডু কেটে দুই ভাগ করে দেব। ভালোই ভালোই বলছি, আমার ছেলেকে ছেড়ে দে। শাকচন্নি, আমার ছেলেকে ছেড়ে দে। ও, তুই এসে গিয়েছিস? তাহলে তো ভালোই হলো। তোদের বাপ বেটা দুটোকে একসাথে খেতে পারবো। এই এই তুই ওটা কি নিয়ে এসেছিস রে? তোর জাদুকে আমি ভয় পাই নাকি? আমি কিছুতেই ভয় পাবো না। চাকুকে ভয় না পেলেও এই যে মশাল দেখছিস আগুনের, তোকে আমি পুড়ে মারবো। তোকে বারবার আমি বলছি আমার ছেলেকে ছেড়ে দে। শাকচন্নি, আমার ছেলেকে ছেড়ে দে। তুই আমাকে বল, আমার ছেলেকে কেন এখানে ধরে নিয়ে এসেছিস? ওকে আমি কোথায় না কোথায় খুঁজেছি। আমার একটি মাত্র ছেলে, আমার বউ খুব চিন্তিত। ওকে আমি কোথায় না কোথায় খুঁজেছি। তুই আমার ছেলেকে ছেড়ে দে শাকচন্নি, তুই আমার ছেলেকে ছেড়ে দে। আমি তেঁতুল গাছে বাস করি। তোর ছেলে কেন তেঁতুল গাছের নিচে চলে এলো? আমি তো তাই ওকে ধরে নিয়ে এসেছি। তো তুই আজ মশাল নিয়ে এসেছিস, এজন্য আমি তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আমি আগুনকে ভয় পাই। যদি তুই মশাল না নিয়ে আসতিস, তাহলে তোদের বাপ বেটার খেল এখানেই শেষ করে দিতাম। হ্যাঁ, আমি আজ চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, তোর ছেলের পিছু আমি ছাড়বো না। কোনো না কোনো দিন তোর ছেলের গলার মনকে নরম মাংস আমি খেয়ে নেব। তুই দূর হয়ে যা শাকচন্নি, না হলে তোর মুখে কিন্তু আমি এখনই মশাল লাগিয়ে দেব। দূর হ শাকচন্নি, দূর হ। শুভ, তুমি কেন গিয়েছিলে তেঁতুল গাছের নিচে? তোমাকে না ওখানে যাওয়া নিষেধ? তুমি কেন গিয়েছো? চলে যাও বাসায় এখনই, চলে যাও।
আমি তোমাকে কত না কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আর এমন কাজ কখনো করবা না। যাও, বাসায় চলে যাও। তারপরে শুভ আস্তে আস্তে রাত শেষে সকাল হয়ে গেল। তখন অনেক সকাল। ওই তো, ওই তো আমার ছেলে আসছে। ওই তো শুভ। শুভ বাবা, তুই কোথায় ছিলি সারা রাত? তোর বাবা তোকে কত না কত জায়গায় খুঁজেছে। আয় আয় বাবা, আয়। তুই কোথায় গিয়েছিলিস বলতো? তোকে না পেয়ে তো আমরা পাগল হয়ে গেছিলাম। তুই কোথায় গিয়েছিলি বাবা? আমাকে তো একবার বলে দিতে পারতিস। এভাবে আর আমাকে না বলে কোথাও যাস না, খুব চিন্তায় পড়ে যাই আমরা। মা, আমাকে এক শাকচুন্নি উঠিয়ে নিয়ে গিয়েছিল। জানো না, আমি খেলা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। ওই যে পাড়ার ওই বড় তেঁতুল গাছটার নিচে ঘুমিয়েছিলাম, তখনই শাকচুন্নি আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। কি সর্বনাশে কথা বলছিস এসব? তোর ঘুম পেয়ে গেল আর তুই গাছতলাতেই ঘুমিয়ে পড়লি? আমার ভুল হয়ে গিয়েছে মা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো ওই তেঁতুল গাছের নিচে যাব না। কথাটা তুই মনে রাখিস। আর হ্যাঁ, এখন থেকে নিয়মিত পড়ালেখা করবি আর খেলাধুলায় একটু কম মনোযোগ দিয়ে। হ্যাঁ।